বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার, প্রত্যেকটা মুসলমানের কাজ হচ্ছে ইসলাম গ্রহণ করার পর প্রথমে কালিমা শাহাদাত পাঠ করা। প্রথমেই শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করলাম। এটা প্রথমে এক নাম্বার কাজ। এটা কিন্তু কোনো ইবাদত না যে প্রতিনিয়ত ইবাদত করতে হবে, এটা এর সাথে কোনো সম্পর্ক নাই। এই ঈমান আনা ছাড়া, ঈমান গ্রহণ করা ছাড়া পরবর্তী যে চারটা ধাপ আছে, চারটা বিষয় আছে স্তম্ভর জন্য। এক নম্বর ঈমান আনয়ন করা। ঈমান আনা ছাড়া কখনোই পরবর্তী কাজ করলে সেটা করার কোনো লাভ থাকবে না। এখন আপনার ঈমান নাই, হজ করে লাভ আছে? নামাজ পড়ে, নামাজ, হজ, যাকাত, রোজা কোনোটা করেই লাভ নাই। মনে করেন আপনি একটা পাতিল নিয়েছেন, এখন মনে করতেছেন এই পাতিলে এক পাতিল পানি ভরবো। এখন পাতিলের তলা যদি ছিদ্র থাকে, পানি থাকবে? যদি আপনি সরাসরি মেশিন লাগাই দেন ওই পাতিলের মধ্যে, এরপর পানি থাকবে না, বা কলস বা ওই পাতিল কখনো ভরবে না। তেমনি এক নাম্বার ঈমান আনয়ন করা। ঈমান আনা ছাড়া আপনার কখনোই ঈমানদারের কোনো কাজ করলে, ইসলামে কোনো কাজ করলে কোনো ফায়দা হবে না। এখন কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ দেখা যায় মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য দান করে, তাই না? সেক্ষেত্রে তার কিন্তু কোনো ফায়দা নাই। হয়তো মানুষ দেখতেছে, দান করতেছে, এতটুকুই। কেন ফায়দা নাই? তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান ছাড়া ইসলামের কোনো কাজের দাম নাই। আগে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আপনি ইসলামের যত সৌন্দর্যপূর্ণ কাজ করেন, ইসলামের ভালো ভালো কাজ করেন, হয়তো কাজ করলে আপনি দুনিয়ার কেউ স্বার্থ হাসিল করতে পারেন, কিন্তু আপনি ইসলামের দিক দিয়ে আপনার কোনো ফায়দা নাই। এই জন্য ইসলামের মূল ভিত 5টা। এখন একটা খুঁটি তৈরি করতে, পিলার করতে অনেকগুলা জিনিস লাগে, সিমেন্ট লাগে, খোয়া লাগে, রড লাগে। আপনি যদি 5তলা ফাউন্ডেশনের কাজ করতে চান, সব দেন কিন্তু সিমেন্ট দিলেন না, বিল্ডিং করা যাবে? সব দিলাম, মনে করেন বেশি বিষ দিলাম, বালু যা লাগে তার ডবল দিলাম, খোয়া যা লাগে তার ডবল দিলাম, সব বেশি বিষ দিলাম, শুধু সিমেন্ট দিলাম না, হবে? বা সিমেন্টও দিলাম, পানি দিলাম না, বা পানিও দিলাম, রড দিলাম না, হবে? কখনোই হবে না। প্রত্যেকটা জিনিস যেমন বিল্ডিং করার জন্য কয়েকটা জিনিস মূল থাকে, যেমন সিমেন্ট দিতে হবে, রড দিতে হবে, খোয়া দিতে হবে, পানি দিতে হবে, বালি দিতে হবে, এগুলো হচ্ছে মূল থাকতে হবে। একটা কম হইলে কখনোই ওই জিনিসটা দাঁড় করানো সম্ভব না। এজন্য ইসলামের মূল ভিত 5টাই। 5টা ছাড়া কখন ইসলামের মধ্যে আসা যাবে না। এক নাম্বার কি বলেন? ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কি বলতেছেন? হে ঈমানদারগণ। বোঝেন আল্লাহ কিভাবে প্রয়োগ করেছে ভাষাটা? হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আচ্ছা, ঈমানদাররা তো ঈমান না আনলে ঈমানদার হয় না, হয়? ঈমানদাররা ঈমানদার হওয়ার শর্ত আগে ঈমান আনতে হবে। তো আল্লাহ ডাকতেছেন হে ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নাস আমিনু, হে মানব জাতি তোমরা ঈমান আনো। এটা বললে না ঠিক আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি আমিনু তোমরা ঈমান আনো। কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো। এখন প্রশ্ন, হায় রে আল্লাহ বলে কি? ঈমানদারদের আল্লাহ ঈমান আনার দাওয়াত দিচ্ছেন, ওরা তো অটোমেটিক ঈমান আনছে, তাহলে আবার দাওয়াত দিল কেন? বুঝতে হবে সব ঈমানদার ঈমানদার না, সব ঈমানদার ঈমানদার, সব ঈমানদার ঈমানদার না। ঈমান আনলেই যে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, বা কালিমা পড়লেই বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেই সে ঈমানদার হওয়া যাবে না। ইসলামের যে ভিতগুলো আছে, এই ভিতগুলো পরিপূর্ণ করতে হবে। ইসলামের যে হক আছে, হকগুলো আদায় করতে হবে। হক আদায় ছাড়া কখনো পরিপূর্ণতা পাওয়া সম্ভব না।
তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো। তার মানে বুঝতে হবে শুধু কালেমা পড়লেই ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার জন্য আপনাকে ইসলামের বিভিন্ন কাজ করা লাগবে। কাজগুলাকে, যে কাজগুলো আল্লাহ ফরজ বিধান দিয়েছে, এই ফরজ বিধানগুলা পালন করা লাগবে। ফরজ বিধানের জন্য ইসলামের মূল ভিত হচ্ছে পাঁচটা আপনাকে অবশ্যই আদায় করা লাগবে। আদায় করার পর এরপরে যে ফরজগুলো আছে এই ফরজগুলো আদায় করা লাগবে। এরপর রাসূলের সুন্নাহ, শুধু ফরজ আদায় করলেও ঈমানদার হওয়া যায় না। শুধু যত ফরজ আছে, আল্লাহর যতগুলো বিধান আছে বিধানগুলো মানলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য অবশ্যই রাসূলকে অনুসরণ করতে, ফাত্তাবিউনি, যদি আমি আল্লাহকে তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল, আল্লাহ আমার রাসূলকে তোমরা অনুসরণ করো।